ওই নেই কলেজটিতে। এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার দিন দুপুরে কলেজটিতে দেখা যায় এমনই শুনশান নীরবতা। এবছর এই কলেজ থেকে 12 জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করলেও পাশ করতে পারেনি কেউই। 2001 সালে স্থানীয়দের উদ্যোগে গড়ে ওঠা কলেজটি প্রথম দিকে এলাকায় শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করেছিল। শিক্ষার্থী বাড়ছিল, আশাও জন্মেছিল এই কলেজ একদিন এলাকায় উচ্চশিক্ষার বাতিঘর হয়ে উঠবে। কিন্তু মরিচা ধরেছে আজ সেই স্বপ্নে। প্রতিষ্ঠার 24 বছর পেরিয়ে গেলেও এমপিওভুক্ত হয়নি কলেজটি। আমাদের ব্যাচে 4 থেকে 5-6 জনের মতো আছে, আর আগের ব্যাচে 10-15 জন ছিল। আর এমপিভুক্ত না তো, তাই স্যাররাও তেমন আসে না, ক্লাস ভালোভাবে হয় না। এই জন্য আশেপাশে মানুষ ওরকম ভর্তিও হইতে চায় না, দূরে ভর্তি হয়। গত বছরের জানুয়ারিতে মাদারীপুর জেলার শিবচর উপজেলাধীন বহেরাতলা আদর্শ মহাবিদ্যালয় এর নাম পরিবর্তন করে নূরে আলম চৌধুরী কলেজ নামে নামকরণ করা হয়। সেই বছর দেশের বেশ কয়েকটি কলেজ এমপিওভুক্ত হলেও বরাবরের মতোই বাদ পড়ে যায় এই কলেজটি। আমি এই এলাকার সাবেক মেম্বার, আমি এই কলেজের একজন গার্ডিয়ান হিসাবে কার্যক্রম করছি। আমাদের প্রতিষ্ঠাতা যে ছিল, আমি তার সাথে সর্বসময় থাকতাম। অভিযোগ রয়েছে কলেজটি এমপিওভুক্ত না হওয়ায় সরকারি বেতন পান না শিক্ষকরা। এছাড়াও শ্রেণীকক্ষ ও শিক্ষা সামগ্রীতে পর্যাপ্ত ঘাটতি আছে। শিক্ষার্থীদের সংখ্যা কম থাকায় ক্লাসও হয় না নিয়মিত। এ কারণেই কলেজটিকে এমপিওভুক্তকরণের দাবি স্থানীয়দের। মানুষ হইতো আজ 20 বছর ধরে এরা এমপি হয় নাই। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। কলেজটির অধ্যক্ষ জানান, পড়ালেখা থেকে ঝরে পড়া শিক্ষার্থীরা ভর্তি হয় এই প্রতিষ্ঠানে। এবছরের মতো উচ্চ মাধ্যমিকের ফলাফলে এমন বিপর্যয় এর আগে কখনো দেখেনি। শিক্ষার্থীরা পড়ালেখা অমনোযোগী, মোবাইল আসক্ত, এরপরে প্রত্যন্ত অঞ্চলের ঝরে পড়া শিক্ষার্থীরা এখানে পড়াশোনা ভর্তি হয়, যার কারণে রেজাল্টটা বেশি খারাপ বলে আমি মনে করি। দ্রুত এমপিওভুক্ত করা প্রয়োজন। কলেজটি এমপিওভুক্ত হলে পার্শ্ববর্তী অন্যান্য ইউনিয়ন থেকে শিক্ষার্থীরা ভর্তি হবে, পড়ুয়া স্টুডেন্টরা ভর্তি হবে, তখন এই কলেজটা আবার ঘুরে দাঁড়াবে। এদিকে উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা তো দেখলাম যে আসলে এরকম 12 জন পরীক্ষার্থী ছিল, সবাই ফেল করেছে। এই বিষয়ে আমি মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে কথা বলে এখন দেখা যাক আসলে কেন ফেল করেছে বা বিষয়টা কি আইনগত বা বিধিগত কি বিষয় আছে, পর্যালোচনা করে দেখি আমরা কি করা যায়। একটি প্রতিষ্ঠানের এমপিওভুক্ত না হওয়া একটি অঞ্চলের শিক্ষার ভবিষ্যৎকে থামিয়ে দেওয়ার সমান। এখন প্রয়োজন প্রশাসনের দ্রুত পদক্ষেপে প্রতিষ্ঠানটিকে এমপিওভুক্ত করার দাবি স্থানীয়দের।